हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल पियाली ब्लग्स। तो आज के अनेक दिन परे धरो 2 मास বা 3 মাস হবে তারপরে আমি ব্লগ করছি। তো আজকাল করি না ব্লগ, ইচ্ছে করে না করতে, তো করি না। আর জন্য আজকে করছি, ভাবলাম আজকে যে করি একা একা কি করব। তো আজকে সানডে, তাও আমার হাজবেন্ডের অফিস আছে, অফিসে চলে গেছে, তো আমি বাড়িতে একা একা। তো আমি ভাবলাম না আজকে ব্লগটা করি। তো এই দেখো কালকে ধোয়া এগুলো কাপড় সব রোদে দিলাম। আজকে অনেক দিন পরে রোদ্র উঠেছে। এ দেখো বৃষ্টির জল জমে আছে সব জায়গায়, অনেক বৃষ্টি হয়েছে আমাদের। তো সব জায়গায় দেখো জল জমে আছে, যে বৃষ্টির জল সব জমে আছে। তো আজকে রোদ্দুর দিয়েছে অনেকদিন পরে, তো ভাবলাম কাপড়গুলো রোদ্দুতে দিই। কালকে ধোয়া কাপড় সব এনে রোদ্দুতে দিলাম। বারান্দাতেও তোমরা আমার আমার ফুলের টবগুলো তোমরা আজকে অনেক দিন পরে দেখতে পাচ্ছ। তো এগুলাকে কালকে পরশুদিন জল দিয়েছি। তো এই দেখো আমার গোলাপ, সাদা গোলাপ ফুটেছে, দেখো ওখানে ব্লিডিং হার্ট ফুটেছে, গাছগুলা দেখতে পাচ্ছ। যাক, অনেকদিন পরে দেখতে পেলে তোমরা। এই যে আমার ফুলের টবগুলা অনেকদিন পরে দেখালাম। আর আমি রান্না বসিয়েছি, চলো বাইরে থেকে শুরু করলাম। এটা যাচ্ছি বাড়ির ঘরের ভিতরে। আজকাল আমার ভিডিও করাই হয় না, তো আজকে ভাবলাম যে না করি। তো এই দেখো এখন বসিয়েছি রান্না করব, হলো এই যে বসেছি তিত করলা ভাজা বসিয়েছি, দেখতে পাচ্ছ। তিত করলা ভাজা করছি। আর করবো হলো, এটা তোমরা কি মাছ বলো তার আমি পরে বলবো, হ্যাঁ। আর এই যে ওই মাছটা, এটা পুর করব, ভিতরে মশলা ভরে, তারপরে কি বলে চাল বাটা দিয়ে করে ভাজবো। এটাকে পুর বলে, জানি না কি বলো তোমরা, আমাদের সিলেটিতে বলে এটা পুর বলে এটাকে। এই মাছটাকে নামটা আমি তারা মনে করছি, তারপরে তোমাদেরকে বলবো। তোমরা দেখতে পারো মাছটাকে, তাহলে তোমরাও বুঝতে পারবে। তো মাছের যে মধ্যেখানটা ওইটা বের করে আমি এই যে পুর করার জন্য রেখেছি। আর দেখতে থাকো। কাজকর্ম কিছুই করিনি এখনো, করবো আস্তে আস্তে। বিছানা টিছানা গুছিয়েছি, এসব করা হয়ে গেছে। তো বিছানা টিছানা করা শেষ। এই রুমটা পুরো একদম সুন্দর করে গুছানো আছে। ঠাকুর দেওয়া হয়নি এখনো, ঠাকুর দিব একটু পরে। তো চলো দেখতে থাকো, আমি করে যখন পুরো মশলা ভরবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখো ঝোল বসিয়েছি আলু বেগুন দিয়ে, যে ফলি মাছের ভাজা, এই যে ভাজা করে রেখেছি মাথাটা আর লেজটা, এটা দিয়ে এই যে আলু বেগুন দিয়ে ঝোল করছি। আর এই যে মধ্যখানটা, যে এটা পুর করব, ফলি মাছ, এটা তোমাদেরকে বলে দিলাম এখন, এটা হলো ফলি মাছ। আর এখানে ঝোল বসিয়েছি, ঝোল করব। আর ফলি মাছ করার জন্য এই দেখো রেডি করে রেখেছি হলো সরষা আর পেঁয়াজ কুচি করে কেটেছি, আর সরষা বেটে রেখেছি, সরষা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এটা ফ্রাই করতে হবে। এটা ফ্রাই করে তারপরে ভিতরে ভরতে হবে, ভরে তারপরে চাল বাটা দিয়ে ভাজবো আর কি। এই দেখো যখন ভাজবো তখন দেখাবো। তরকারিটা হচ্ছে, ভালো একটু বসি। যে কাপড়গুলো সব উঠিয়ে আনলাম, এখন আর ভাজ করার আমার সময় নেই। এখন যে উঠিয়ে নিয়ে আসছি দেখো তার থেকে, এখন কাজ করা আমার, এখন এগুলো ভাজ করার আমার সময় নেই, পরে করব। এখন রান্না করে সিধা পূজা করতে হবে। পূজা শেষ করে এখন তত সময় হাজব্যান্ড এসে যাবে, ও আসলে তারপরে আবার খেতে দিতে হবে। চলো দেখো তরকারিটা হয়েই গেছে, এই যে হয়ে গেছে। তো ধনে পাতাগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম ধনে পাতা, হয়ে গেছে, ঝোল হয়ে গেছে। এখন পুর করার জন্য ভরবো, যে মাছটার ভিতরে পুর করার জন্য তরকারিটা করতে হবে। ওই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর ইয়ে করেছিলাম না, ওগুলো দিয়ে। ঠিক আছে, ওইটা বসাই, পুরের ওইটা বসাই, তারপরে আসছি। দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা যে ভাজা হচ্ছে, একটু লাল লাল হোক পেঁয়াজটা, তারপরে যে সরষা বাটাটা দিব।
সরষে আর কাঁচা লঙ্কা বাটাটা। সরষে বাটাটা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম হলুদ আর নুন আর হলুদ দিলাম। এখন এটাকে সুন্দর করে কষাবো, মশলাটাকে সুন্দর করে কষিয়ে এই মশলাটাকেই এতে দিতে হবে, কি বলে এই যে এই পুরটার ভিতরে দিতে হবে। এটা আগে কষিয়ে নিই ভালো করে। হ্যাঁ, যখন ঢালবো এটার ভিতরে তখন দেখাবো তোমাকে। হয়ে গেছে আমার মশলাটা কষানো, তেল ছেড়ে দিয়েছে, দেখো হয়ে গেছে। এখন এটা ভরবো। হ্যাঁ, এ দেখো মশলাটা এইভাবে ভরে নিলাম। এই দেখো মাছগুলোর মধ্যে এরকম করে ভরে নিতে হবে মশলাগুলা। এক সাইডে ভরবে, আরেক সাইডে ঢাকতে হবে। এখন এই সাইডটা দিয়ে এরকম করে এটাকে এরকম করে ঢেকে দেবো, এরকম করে ঢেকে ঢেকে নেব। তারপরে ওই যে চাল বাটা দিয়ে ফ্রাই করব। এই যে ঢেকে নিলাম। এখন আর এটা করব না, কেন কি আমার হাজব্যান্ড আসার আগে ভাজবো, তাহলে গরম গরম থাকবে, খেতে পারবে ও অফিস থেকে আসুক। ও আসার আগে আগে আমি এটা ভাজবো, ভাত করব, এটা ভাজবো। এখন যাই, যে স্নান টান করে নিই, পূজা করে নিই। দেখো আমার পূজা দেওয়া হয়ে গেছে, পূজা দেওয়া শেষ আমার। ঠাকুরকে কিসমিস দিলাম আজকে। আর বলবে কিরকম, এই দেখো ফুলগুলা দেখো কিরকম, এত সুন্দর দেখো ফুলগুলা, সব আমার গাছের ফুল, জানো তো, নিজের গাছের ফুল দিয়ে পূজা দিতে কি ভাল লাগে না। আমি যখন এই কোয়ার্টারটায় আসছিলাম একটাও গাছ ছিল না, কিছু ছিল না, এটা নতুন কোয়ার্টার ছিল তো, সব আমি নিজে গাছ লাগিয়েছি। দেখো নিজে লাগানোর পরে আমার হাজব্যান্ড আর আমি মিলে লাগিয়েছি, তারপরে দেখো এত সুন্দর ফুল ফুটেছে, কি ভালো লাগে না, বলবে কিরকম লাগে ফুলগুলো। হ্যাঁ, বাটা করে রেখে দিয়েছি। এখন এখন পুরগুলা, এই যে পুরগুলা ভাজবো, চাল বাটা এই যে করে মানে মিক্সড করে রেখেছি হলদি আর নুন। এই দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, একটা একটা করে ভাজবো আমি, নাহলে ইয়ে হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো ভাজা শুরু করে দিয়েছি, এইভাবে ভাজতে হয়। লাস্টে তোমার রান্নাগুলোর লুক দেখাচ্ছি। আজকে আমি কী কী রান্না করলাম ওই যে দেখাচ্ছি। এই দেখো তিত করলা ভাজা, আর করলাম হলো এটা হলো আলু আর ঝিঙে পোস্ত, এটা কালকে করেছিলাম, ওইটা রয়েছিল অল্প একটু, এটা গরম করেছি। আর এই যে ফলি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। আর এটা হলো ওই যে পুরটা করেছি না, ওটার মশলাটা একটু, কিন্তু পুরের ভিতর তো এত বেশি দেওয়া যায় না, তো যখন লাগবে তখন এখান থেকে নিয়ে নিয়ে খাবে মশলাটা, এই জন্য। আর এটা করেছি আর পুরটা করছি। এই দেখো পুরটাও হয়ে গেছে, এই যে বাকি তো তোমাদেরকে দেখিয়েছি কি রান্না করছি। খাওয়া দাওয়া শেষ, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পুরো গুছিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ, হাজব্যান্ডও এসে খেয়ে চলে গেছে অফিসে, পুরো পরিষ্কার সব কিছু। তো ভাবছি ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্ট করবে প্লিজ। আমি কমেন্ট দেখতে খুব ভালো লাগে আমার, প্লিজ কমেন্ট করবে সবাই। আজকের জন্য এটাই থাক, কালকে আবার ভিডিও দিব। টাটা, বাই বাই।